নমস্কার বন্ধুরা। যেরকম আমাদের বিচার হবে আমাদের জীবনও কিন্তু সেই রকমই হবে। এই কথাটা আপনারা অনেক সময় শুনেছেন। তার মানে কি, যে আমরা যদি আমাদের জীবনে কোনো কিছু পাওয়ার ব্যাপারে সবসময় অভাবে আছি এই রকম কথা চিন্তা করতে থাকি বা এরকম কথা বলতে থাকি, তাহলে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়। ইউনিভার্সের কাছে একটা নেগেটিভ মেসেজ পৌঁছায়। সেই জন্য ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে যখন আপনি অ্যাফার্মেশন করছেন বা অন্য কোনো টেকনিক ফলো করছেন, সবসময় এভাবে নিজের প্রার্থনা বলতে বলা হয় যে আপনি অলরেডি সেই জিনিসটা পেয়ে গেছেন যেটা আপনি পেতে চাইছেন। তার মানে আপনার মনের মধ্যে সেই রকম একটা বিচার যেন এসে যায় যে এই জিনিসটা পেলে আমার লাইফে এই চেঞ্জগুলো আসবে, আমি এতটা খুশি হব। মানে আপনার মনের মধ্যে সেই ফিলিংসটা আনতে বলা হয় যাতে ইউনিভার্সের কাছে একটা পজিটিভ মেসেজ পৌঁছায় যে হ্যাঁ, আপনি এই জিনিসটা পেলে খুশি হবেন, আপনার মধ্যে সেই পজিটিভিটি আছে এবং তার ফলে আমাদের সেই জিনিসটা পাওয়ার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য সবসময় বলা হয় যে সেই ভাইব্রেশনে থাকতে, সেই এনার্জিতে থাকতে যে আপনি অলরেডি সেই জিনিসটা অ্যাচিভ করে ফেলেছেন যেটা আপনি পেতে চাইছেন। সে জব হতে পারে, বিজনেস হতে পারে, কিংবা হেলথ হতে পারে, যাই হোক। যেমন দেখবেন যে হেলথের ব্যাপারে যারা সবসময় নিজের হেলথ নিয়ে লোকের কাছে সবসময় নেগেটিভ কথা বলতেই থাকে যে শরীর ভালো যাচ্ছে না, সবসময় শরীর খারাপ। যাদের মেজর কোনো প্রবলেম আছে তারা বলে ঠিক আছে, কিন্তু ছোটখাটো ইস্যুতেও যারা শরীর খারাপ বারবার বলতে থাকে, সেই বিষয়টার উপরই পুরোপুরি এনার্জি দেয় এবং তার ফলে তাদের সুস্থ হতে সময় লেগে যায়। মানে তারা যতদিনে সুস্থ হওয়ার কথা ছিল তার থেকে তাদের বেশি দিন সময় লেগে যায়। তারা এতটাই ওই বিষয়ে এনার্জি দিয়ে থাকে। যেমন ধরুন অর্থের ব্যাপারে ছোট থেকে আমাদের কিরকম মাইন্ডসেট তৈরি হয় যে অর্থ রোজগার করা খুব কঠিন কাজ, প্রচুর পরিশ্রম করতে হয় তার জন্য। তারপরে বিভিন্ন সিনেমায় আপনারা দেখে থাকবেন যে যাদের অর্থ নেই তারা খুবই ভালো, আর যাদের অর্থ আছে তারা খুবই খারাপ। অর্থ কি গাছে হয়? এই ধরনের যে নেগেটিভ স্টেটমেন্ট আমরা ছোট থেকে শুনে থাকি, এই নেগেটিভ স্টেটমেন্ট কিন্তু আস্তে আস্তে আমাদের অবচেতন মনে পৌঁছে যায়, মানে চেতন মন থেকে অবচেতন মনে পৌঁছে যায় এবং আমাদের অর্থের সম্বন্ধে সেরকমই মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে অর্থ একটা খারাপ জিনিস। অর্থ আসলে মানুষের অহংকার হয়ে যায়, মানুষ তখন হাওয়ায় উঠতে থাকে। এইরকম যে নেগেটিভ ধারণা আমরা অর্থের সম্বন্ধে বয়ে নিয়ে বেড়াই, তার ফলে অর্থ আসার ক্ষেত্রে ব্লকেজ তৈরি হয়ে যায়। খুব স্বাভাবিকভাবে আপনি যদি কারোর নামে সবসময় খারাপ কথা বলেন, সে কি চাইবে আপনার বাড়িতে আসতে, আপনার কাছে আসতে? নিশ্চয়ই চাইবে না। তো অর্থ একটা এনার্জি, সেই এনার্জির সম্বন্ধে আমাদের বেশিরভাগ মানুষের চিন্তাধারা এরকমই থাকে। এইসব কারণে কিন্তু ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক করা সত্ত্বেও অনেক সময় আমাদের কোনো কাজেই আসে না, কারণ আমাদের বেসিক যে ব্যাপারগুলো সেগুলোর উপর কাজ করতে হবে। সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে আমি কি পেতে চাইছি, তার সম্বন্ধে আমার কিরকম মেন্টালিটি। কারণ আপনি যা দেবেন, আপনি যেরকম ভাইব্রেশনে ইউনিভার্সে ছাড়বেন, ঠিক সেই রকমই জিনিস কিন্তু আপনার জীবনে রিটার্নে আসবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে, যেমন আমি নিজেও দেখেছি এরকম মানুষ, তাদের সবার সম্বন্ধে চিন্তাধারা থাকে যে সব মানুষ খারাপ, আমি একাই ভালো, এ খারাপ, ও খারাপ, সে খারাপ। মানে তাদের মুখে সব সময় সবার সমালোচনা চলতে থাকে। তার মানে তার সাথে কিন্তু ভালো মানুষের সচরাচর দেখা হবে না। সে খারাপ বলতে যেরকম ভাবছে সেই রকম মানুষের সাথে তার সবসময় দেখা হবে। আবার যারা দেখবেন যে পজিটিভ মেন্টালিটি, যাদের যাদের লোকের সম্বন্ধে চিন্তাধারা সবসময় পজিটিভই থাকে, ভালো থাকে, তারা লোকের খারাপ কিছু দেখলেও সেটাকে ইগনোর করে, ভালো জিনিসটার উপরে ফোকাস রাখে, তাদের দেখবেন সবসময়
যারা সত্যিকারের ভালো মানুষ তাদের সাথেই তার দেখা সাক্ষাৎ হবে, কারণ সেই রকম মানুষই তার আশেপাশে থাকবে এবং তার এনার্জি সেই ধরনের মানুষকেই অ্যাট্রাক্ট করবে যেরকম তার নিজের এনার্জি। সেই জন্য ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক করার আগে নিজের উপর কাজ করুন, নিজের বিচারধারার উপর কাজ করুন, যে আপনি কারোর সম্বন্ধে, কোনো জিনিস সম্বন্ধে কিরকম চিন্তা ভাবনা রাখছেন, আপনি যে জিনিসটা পেতে চাইছেন সেই সম্বন্ধে আপনার কিরকম চিন্তা, সেই সম্বন্ধে আপনার ধ্যান ধারণা কিরকম। অনেক সময় দেখবেন যে অনেকেই আছে যে কেউ একটা ছোটখাটো জিনিস চাইলো, তার কাছে হয়তো আছে, অত মূল্যবানও কিছু নয়, কিন্তু সে তাও না করে দিল, দেবে না। তাহলে আপনি যখন একটা ছোট জিনিস কাউকে দিতে পারছেন না, তাহলে আপনি কি করে ভাববেন যে ইউনিভার্স আপনাকে সবকিছু দিয়ে দেবে? কেন দেবে? আপনাকে তো সেই ভাইব্রেশনে পৌঁছাতে হবে, আপনার মধ্যে সেই মানসিকতা রাখতে হবে। এ কথা ঠিকই যে এখনকার দিনে সেই রকম বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া কঠিন, সেরকম সবাইকে বিশ্বাস করা যায় না, এটা ঠিকই। কিন্তু আপনাকে আপনার জায়গায় ঠিক থাকতে হবে। সামনের মানুষ কি করছে সেটা দিয়ে কিন্তু আপনার বিচার হবে না, আপনার বিচার আপনার নিজের কাজের দ্বারাই হবে। আপনি কি করছেন সেটা এই প্রকৃতি আপনার জন্য লিখে রাখবে, ছোট থেকে ছোট কাজই। একটা কথা অনেক সময় অনেকে বলে যে যে যেরকম তার সাথে সেরকমই ব্যবহার করতে হয়, এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। কারণ যে যেরকম তার সাথে আপনি সেরকম ব্যবহার করতে গেলে আপনাকে সেই স্তরে নামতে হবে। তা আপনি যদি, আপনার লেভেল যদি হাই থাকে, আপনার এনার্জি যদি হাই থাকে, আপনি কেন নিচে নামবেন? তাই না? কখনো কখনো দরকার পড়ে মানুষকে যোগ্য জবাব দেওয়ার, সেটা দরকার পড়ে যায়, কারণ না হলে সামনের মানুষটি বোঝে না সব কথা বলার রাইট তার নেই। কিন্তু সব জায়গায় খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে নিজেকে নিচে নামানো কিন্তু উচিত নয়। কারণ সামনের মানুষটি যে কাজ করছে সেটা তার খাতায় লেখা হচ্ছে, আর আপনি যা করবেন সেটা আপনার খাতায় লেখা হবে। সে যেমন তার কাজের ফল পাবে, আপনিও আপনার কাজের ফল পাবেন। সেই জন্য নিজের চিন্তাধারা, নিজের বিচারধারা সবসময় ঠিক রাখুন। সামনের মানুষ কি করছে, আশপাশের মানুষ কি করছে তা আপনার দেখার বিষয় নয়। আপনাকে আপনার নিজের লাইফে চেঞ্জ আনতে হবে, নিজের লক্ষ্য পূরণ করতে হবে। এবং তখন এই এক্সকিউজ চলবে না যে যে ওর জন্য আমি এই কাজ করার সুযোগ পাইনি, এর জন্য আমি এই কাজ করার সুযোগ পাইনি, এই রকম এক্সকিউজ কিন্তু তখন চলবে না। আপনাকে আপনার জায়গা কিন্তু ঠিক থাকতে হবে। তাহলে দেখবেন যে ল অফ অ্যাট্রাকশনের যে টেকনিক আপনি করুন, সেই টেকনিক কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে, খুব তাড়াতাড়ি কাজ করবে। কারণ আপনার নিজের এনার্জি ইউনিভার্সের সাথে অ্যালাইন রাখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। তাহলে আপনি যেরকম জীবন পেতে চাইছেন, যে জিনিস পেতে চাইছেন, সেই জিনিস আসার পথ কিন্তু অনেক সহজ সরল হয়ে যায়। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।